চ্যাপ্টারটাকে আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বাইনোমিয়াল ট্রিজ, যেটা হচ্ছে 409 ডেরিভেটিভস আর কি। তো এই চ্যাপ্টারটাকে মূলত দুই ভাগে আমরা আমি ভাগ করে শেষ করছি। প্রথম অংশে মূলত আমি দেখাইছি হচ্ছে গিয়ে ডিরেক্ট ম্যাথ দেখাইছি। এরপর পরবর্তীতে ম্যাথের কনসেপ্ট গুলো কিভাবে আসছে সেই জিনিসটা দেখানো হয়েছে আর কি। আচ্ছা, প্রথমে দেখি তো বাইনোমিয়াল ট্রি কি। বাইনোমিয়াল ট্রি হচ্ছে একটা ওয়ে অফ ফাইন্ডিং অপশন প্রাইস খোঁজার একটা ওয়ে। কিন্তু রিয়েল লাইফে আমরা ব্ল্যাক শোলস মার্টন মডেলটা আসলে বেশি ইউজ করা হয়। আর আমরা যে বাইনোমিয়াল ট্রি গুলো দেখবো সেগুলো হচ্ছে মূলত সিঙ্গেল স্টেজ এন্ড ডাবল স্টেজ, তবে ট্রিপল স্টেজও দেখবো। তার মানে বাইনোমিয়াল ট্রি হচ্ছে এক প্রকারের ট্রি অফ পসিবিলিটি। তো এখানে ম্যাথ করার সময় আমার কয়েকটা জিনিস লাগবে। প্রথমে ইউ এর ভ্যালু লাগবে। ইউ বলতে বোঝাচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট ইন স্টক বেসড অন ভোলাটিলিটি অ্যান্ড কারেন্ট স্টক প্রাইস। মানে হচ্ছে এখানে যেহেতু স্টকের প্রাইস বা স্টকের কল অপশনের প্রাইস খুঁজবো, তো এখানে কল অপশন পুট অপশন এগুলোর প্রাইস আসলে নির্ভর করে আমার শেয়ারটার প্রাইস কত হচ্ছে তার উপর। সো আমাকে কি লাগবে, এখানে স্টকের প্রাইস কত হবে সেই জিনিসটা একটা কি বের করতে হবে। তো ইউ বলতে বোঝাচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট, মানে স্টক প্রাইস উপরের দিকে গিয়ে কত হইতে পারে। আর ডি বলতে বোঝাচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট, মানে হচ্ছে স্টকের প্রাইস নিচের দিকে গিয়ে কত হইতে পারে। এখন এই আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড যে মুভমেন্টটা বের করব, এটা আসলে আমরা বের করব হচ্ছে গিয়ে এর ভিত্তিতে, ভোলাটিলিটির ভিত্তিতে। ভোলাটিলিটি, সাপোজ একটা শেয়ারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 30%, শেয়ারটার প্রাইস হচ্ছে 100 টাকা। তার মানে এটার আপওয়ার্ড মুভমেন্ট হইতে পারে 130, ডাউনওয়ার্ড মুভমেন্ট হইতে পারে 70, এরকম আর কি। তারপরে আমরা একটা প্রবাবিলিটি বের করব যে উপরে যাওয়ার মানে 130 টাকায় যাওয়ার প্রবাবিলিটি কত। আর একটা হচ্ছে 1 - পি, মানে হচ্ছে নিচে যাওয়ার 70 টাকায় যাওয়ার প্রবাবিলিটিটা কত। আর আমরা এখানে প্রথমত ধরে নিব যে এই যে স্টক গুলো আসলে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, এবং একটা কি ইউরোপিয়ান কল অপশনের আমরা প্রাইস বের করবো। আচ্ছা, এখন যেখানে আমরা বলছি ইউ মানে আপওয়ার্ড মুভমেন্ট, কতটুকু আপওয়ার্ড মুভমেন্ট হবে এটা আসলে কিভাবে বের করব। তো এই ইউ দ্বারা বোঝাচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট। এই আপওয়ার্ড মুভমেন্ট বের করা সূত্র হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে হচ্ছে আমরা ক্যালকুলেটরে যে ইটা আসে সেটা বসাবো, তারপর ব্র্যাকেট দিব, এখানে ভোলাটিলিটি, ওই যে ওইখানে যে 30% উদাহরণে বললাম, সাপোজ 30.30 ইন্টু রুট ওভার টি। টি বলতে বোঝাচ্ছে এখানে কত টাইমের জন্য, টাইমের চেঞ্জটা কত, টাইমের কতটুকু চেঞ্জ হচ্ছে। এখানে একটা ব্র্যাকেট দেওয়ার কথা আমি বলে দিইনি, এখানেও একটা ব্র্যাকেট দেওয়ার কথা। ডি এর ক্ষেত্রে সেম এক্সপোনেনশিয়াল, শুধুমাত্র এখানে কি ওই ভোলাটিলিটির আগে এখানে প্লাস চিহ্ন, আর এখানে দিব একটা কি মাইনাস চিহ্ন, এখানে তো একটা ব্র্যাকেট হবে। তো এই ডিটাকে আবার আরেকভাবে বের করা যায়। আমরা যে ইউর ভ্যালুটা বের করবো সেটাকে 1/ইউ করলে আমরা ডি এর ভ্যালুটা পাবো, সেম ভ্যালু বের হবে। আচ্ছা, তারপর আমরা ডিটারমাইন করব ফি এন 1 - পি। ফি বলতে কি বুঝছি, শেয়ার প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনা কত, আর 1 - পি বলতে বুঝাচ্ছি শেয়ার প্রাইস ডাউনে যাওয়ার সম্ভাবনা কত। এই ফি বের করার সূত্র হচ্ছে এ - ডি, ইউ - ডি। এখানে ডি এর ভ্যালু আমরা একটু আগে বের করা দেখছি, ইউ এর ভ্যালু দেখছি, আর এ ডি এর ভ্যালু দেখছি। এখন এ এর ভ্যালু কি বের করবো, এর ভ্যালু কিভাবে বের করবো। এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে e⁻⁴ আর ইন্টু টি। এখানে আর ইন্টু টি বলতে বোঝাচ্ছে আর হচ্ছে রিস্ক ফ্রি রেট, আর টি হচ্ছে টাইম। টাইম বলতে কত টাইমের জন্য। এখন হচ্ছে গিয়ে এখানে এ দ্বারা বোঝাচ্ছে মূলত 1 টাকা আসলে আমার উপরের দিকে রিস্ক ফ্রি রেটে গিয়ে কত হইতে পারে। আর এখানে আপওয়ার্ড মুভমেন্ট ডাউনওয়ার্ড মুভমেন্টে এখানে এক্সপোনেনশিয়ালের আগে কিছু নাই, মানে কি ওয়ান আছে। মোট কথা এটা ইউ দ্বারা বোঝাচ্ছে আমার 1 টাকা বেড়ে কত টাকা হইতে পারে, আর ডি দ্বারা হচ্ছে 1 টাকা কমে কত টাকা হইতে পারে। তারপরে স্টেপ 3 তে আমরা হচ্ছে একটা ট্রি ড্র করব, আর 4 নাম্বার হচ্ছে ইয়াটা সলভ করব। এখন একটা উদাহরণ দেখি। এই যে উদাহরণে হচ্ছে গিয়ে আমার শেয়ারের প্রাইস হচ্ছে 40 টাকা, আর কে হচ্ছে 41 টাকা। কে বলতে হচ্ছে স্ট্রাইক প্রাইস, মানে আমি একটা কল অপশনে গেছি যে তার থেকে আমি কত, টি হচ্ছে 1 ইয়ার, মানে 1 বছর পর আমি 41 টাকা একটা শেয়ার কিনতে পারবো, যে শেয়ারটার বর্তমান দাম হচ্ছে 40 টাকা, আর এটার ভোলাটিলিটি হচ্ছে 15%, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%। কল অপশনের প্রাইসটা কত। এখন আমি প্রথমে ইউ বের করতে হবে। আমরা দেখছি ইউ এর সূত্র হচ্ছে তারপর টু দি পাওয়ার ভোলাটিলিটি, এই যে ভোলাটিলিটি 15% ইন্টু টাইম, রুট টি 1, তাহলে 1.16183, মানে হচ্ছে আমার একটা শেয়ার বৃদ্ধি পেয়ে, 1 টাকা শেয়ার বৃদ্ধি পেয়ে 1.16183 পর্যন্ত যাইতে পারে।
এরপর ডি এর ভ্যালু বের করলাম, ডি এর ভ্যালু হইতে পারে 0.8607 পর্যন্ত। এরপর আমরা হচ্ছে ফি এর ভ্যালু বের করবো। ফি এর ভ্যালু বের করতে হলে আমি একটু আগেই দেখলাম এ মাইনাস ডি ইউ মাইনাস ডি, এখানে ডি এর ভ্যালু আছে, ইউ এর ভ্যালু আছে, এখানে আমার এ এর ভ্যালু লাগবে। এ এর ভ্যালুর সূত্র হচ্ছে এটা। তাহলে আমি বললাম ওই সূত্রে আমার এয়া হচ্ছে কত, রিস্ক পিরিয়ড হচ্ছে 4%, তাহলে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার 4% রুট ওভার ইন্টু 1 বসাইলাম, তাহলে আমার এয়ার ভ্যালু বের হইলো 1.0408। তাহলে আমি এই ফি এর সূত্রের মধ্যে বসাই দিলাম, সূত্রের মধ্যে বসাই দিলে আমরা কি পেয়ে গেলাম, ফি এর একটা ভ্যালু পেয়ে গেলাম 0.5981, মানে হচ্ছে 59.81%। আমার শেয়ারটার প্রাইস আপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 59.81%, আর ডাউন হওয়ার হচ্ছে 14.19%, 40.90%। আচ্ছা, এখন আমরা হচ্ছে ট্রি ড্র করবো। এখন ট্রিটা যে আমি এখানে ড্র করছি, এখানে মূলত হচ্ছে কি আমি আসলে ট্রিটা ড্র করি নাই। ট্রিটা আসলে কিভাবে হবে আগে একটা স্যাম্পল দেখাই দিই, হ্যাঁ? এই যে ট্রিটা হবে আসলে অ্যাকচুয়ালি এরকম, এরকম। এই জিনিসটাকে বলা হচ্ছে টাইম জিরো, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর টাইম ওয়ান, তারপর এটা হচ্ছে সাপোজ টাইম টু, ঠিক আছে? তো টাইম জিরোতে একটা প্রাইস থাকবে, টাইম ওয়ানে গেলে আমরা ওটা দুইটা প্রাইস পাবো, ঠিক আছে? তো আমি আসলে এটা দেখানো হয় নাই, তবে ইয়াটা করে ফেলছি আর কি। তাহলে টাইম জিরো কি টাইম ওয়ান কি সেটা আমরা ধারণা পাইছি, তাহলে টাইম জিরোতে কিভাবে প্রাইস বের করবো, টাইম ওয়ানে কিভাবে বের করবো সেটা একটু দেখি, হ্যাঁ? তাহলে প্রথমে আমরা বের করে ফেলবো হচ্ছে কি টাইম ওয়ানের প্রাইস। টাইম ওয়ানে আমার স্টকটা প্রাইস ছিল 50 টাকা, এটা বৃদ্ধি পেয়ে হইতে পারে হচ্ছে 1.2840। একটু আগে ইউ এর ভ্যালু বের করলাম 1.2840, তাহলে 50 টাকা বৃদ্ধি পেয়ে হইতে পারে 64.2, আর 64.2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 51.5186, এই যে এখানে বের করলাম। সরি, আমি আরেকখানাতে চলে গেছি, আগেরটাতে যাই। যে তাহলে আমার শেয়ারটা ছিল 40 টাকা, আর বৃদ্ধি পাবে হচ্ছে 1.16183, তাহলে শেয়ারটা বৃদ্ধি পেয়ে এটার প্রাইস হইতে পারে কত, টাইম জিরো পরে, টাইম জিরো পরে আগে হচ্ছে টাইম ওয়ান, তাহলে 40 টাকা শেয়ার, এটা বৃদ্ধি পেয়ে এত হইলে কত হয় 46.4732, আর এটার প্রবাবিলিটি হচ্ছে 0.5931। আর তাইলে আমার কল অপশনের, আচ্ছা কল অপশনের প্রাইসটা একটু পরে বের করতেছি। তারপরে স্টক প্রাইস যদি ডাউন হয়, তাহলে ডাউন হলে 40 টাকা, 40 টাকা ডাউন হবে কত 0.8607, তাহলে 40 টাকা হয়ে যাবে হচ্ছে 34.428, আর এটার প্রবাবিলিটি ছিল 0.401। এখন এখানে কল অপশনের প্রাইসটা আসলে কিভাবে বের করা হয়েছে, দেখো আমি শেয়ারটা এক্সারসাইজ করতে পারবো 41 টাকায়, কিন্তু শেয়ারটা বৃদ্ধি পেয়ে এর দাম হয়েছে কত 46.4732, তাহলে তখন কল অপশনের প্রাইস হবে হচ্ছে 5.4732। আর এটা যদি ডাউন হয় তাহলে তখন কল অপশনের প্রাইস হবে জিরো, কারণ হচ্ছে শেয়ারটার প্রাইস 34.428, কিন্তু আমাকে কিনতে হলে কিনতে হবে 41 টাকা। তার মানে কি শেয়ারটা ইয়া হবে না, কল অপশনটা কিনবে না, তার মানে এটার ভ্যালুটা হয়ে যাবে জিরো। এখন আমি এখানে পাইলাম 5.4732, আর এখানে পাইলাম জিরো। এই যে আজকে দিনে এট টাইম জিরো, আজকে দিনে কল অপশনের প্রাইস আমরা বের করবো। তাহলে আজকে দিনে কল অপশনের প্রাইস হচ্ছে এই দুইটার মূলত যোগফল, যোগফল বলতে এগুলোর প্রবাবিলিটির যোগফল। এই 5.4732 হওয়ার সম্ভাবনা হচ্ছে 59.81%, ইন প্লাস জিরো হওয়ার সম্ভাবনা হচ্ছে 4.4019 করলাম, দুইটাকে কি করলাম যোগ করলাম। কিন্তু এটা তো হচ্ছে টাইম ওয়ানে, মানে হচ্ছে 1 বছর পরে আমাকে কি করতে হবে, আজকে দিনে নিয়ে আসতে হবে। তাহলে আমার রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%, 4% রেটে আজকে দিনে নিয়ে আসলাম, আজকে দিনে নিয়ে আসলাম, এর ভ্যালু হচ্ছে 3.1452। তার মানে কল অপশনটা প্রাইস হচ্ছে কি 3.1452। এভাবে মূলত আমরা কি করব, কল অপশনের প্রাইস বের করি। এখন আরেকটা এক্সাম্পল দেখি, যে শেয়ারটার প্রাইস হচ্ছে 50 টাকা, এটার স্ট্রাইক প্রাইস হচ্ছে কত 49 টাকা, আর এটার ভোলাটিলিটি হচ্ছে 25%, রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%, টাইম হচ্ছে 1 ইয়ার। তাহলে সেম সূত্র ইউজ করে আমরা কি করলাম, ইউ এর ভ্যালু বের করলাম, ডি এর ভ্যালু বের করলাম, এ এর ভ্যালু বের করলাম, তারপরে সরি হ্যাঁ এর ভ্যালু, তারপরে এ থেকে ফি এর ভ্যালু 1 - ফি এর ভ্যালু। এখন হচ্ছে এ টাইম ওয়ানে আমার 50 টাকা শেয়ার বৃদ্ধি পাবে 1.2840, 50 টাকা ইন্টু 1.2840, তাহলে এটা হচ্ছে 64.2, আর এটার এ হচ্ছে কত প্রবাবিলিটি বের করছি 51.86, আর আমার এটা ইয়া করতে পারবো কত, কিনতে পারবো 50 টাকায়। তাহলে এখানে কল অপশনের প্রাইস হচ্ছে 15.2, আর ডাউন হওয়ার সম্ভাবনা কত 50 থেকে 38.94, প্রবাবিলিটি 0.4814, কল অপশন হচ্ছে এই জন্য প্রাইস জিরো।
আর এই দুইটাকে আমরা কি করলাম আগের মতো 15.2 কে 0.5806 কে এটা করলাম, তারপর এটাকে প্রেজেন্ট ভ্যালু বের করে ফেললাম পয়েন্টস 7.5736। তাহলে এটা হলো কি আমার কল অপশনের প্রাইস। এখন হচ্ছে প্রিভিয়াস যে এক্সাম্পলটা সেটা থেকে আমাকে বলছে ফুড অপশনের প্রাইস বের করতে। এখন ইউডি ফি, তারপর 1 - ফি, এগুলো ক্যালকুলেশন তো আমরা আগের মতোই। তো টাইম ওয়ানে আমার স্টকটা যদি আপে যায় তাহলে হয় প্রাইস হচ্ছে 64.2, প্রবাবিলিটি হচ্ছে 15.86, আর আমার ফুড অপশনের প্রাইস হচ্ছে এখানে হচ্ছে 0, কারণ আমাকে শেয়ারটা এখন বিক্রি করতে হবে কত টাকায়, 49 টাকায়, কিন্তু আমার শেয়ারের দাম হচ্ছে কত 64.2। তার মানে কি আমার ফুড অপশনের প্রাইস 0। আর আমি যদি শেয়ারটা 38.94 যায়, আমি যদি 49 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমার প্রফিট হচ্ছে কত 10.06। আর এটাকে আমি প্রেজেন্ট ভ্যালু করলাম 0 এত, আর 10.06 হওয়ার সম্ভাবনা হচ্ছে 48.1%। এটাকে প্রেজেন্ট ভ্যালু করলাম, প্রেজেন্ট ভ্যালু করলে আমার অপশন প্রাইস 4.65। আচ্ছা, এবার হচ্ছে টু স্টেজ ফুড অপশন। টু স্টেজ ফুড অপশনটা মূলত এখানে আবার চিত্র দিয়ে আমি দেখাইছি। আচ্ছা, টু স্টেজ স্টক প্রাইস হচ্ছে 100 টাকা, এটা বৃদ্ধি পেয়ে হইতে, সরি, টু স্টেজ, টু স্টেজ কল অপশন। স্টকের প্রাইস হচ্ছে 100 টাকা, এটা বৃদ্ধি পেয়ে হইতে পারে হচ্ছে 110 টাকা, আর ভোলাটিলিটি, সরি, স্টকের প্রাইস হচ্ছে 100 টাকা, এটা স্ট্রাইক প্রাইস হচ্ছে 110 টাকা, আর ভোলাটিলিটি হচ্ছে 30%, টাইম হচ্ছে 2 বছর, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%। কল অপশন প্রাইস হচ্ছে গিয়ে কত? এখন এখানে টাইমটা 2 বছর, তবে দুইটা স্টেজে ভাগ করা, এই জিনিসটা আমি সংক্ষেপে লেখার কারণে লিখা হয় নাই, দুইটা স্টেজে ভাগ করা, তার মানে প্রত্যেক স্টেজে টাইম হচ্ছে কত 1 ইয়ার করে। তো এখানে আমি মূলত ডেল্টা 1 দিলে হইতো, মানে ও শুধু 1 দিলে হইতো আর কি। তো 2/2 আসলে 1 বের হয়। তো স্টক প্রাইস বৃদ্ধি পায়ে হইতে পারে কত 0.30 ইন্টু 1 দিলে যেটা বের হইতো 1.3498588808। আর এটা কমলে হইতে পারে 0.74088822। তারপরে সেম ভাবে ফি এর ভ্যালু বের করলাম, টাইম 2, এখানে ডিরেক্ট 1 দিলে হইতো। ফি এর ভ্যালু বের করলাম 1 - ফি এর ভ্যালু বের করলাম। এখন হচ্ছে টাইম ওয়ানে আমার শেয়ারটা হবে কত, 100 টাকা বৃদ্ধি পায় কত, 1 টাকা 1.34 হবে, তাহলে 100 টাকা হবে 134.98588008। এটার প্রবাবিলিটি হচ্ছে 49.257। তাহলে আমার কল অপশনের প্রাইস হচ্ছে কি, স্ট্রাইক প্রাইস ছিল 110, তাহলে প্রফিট হচ্ছে 24.985888। এখানে আমি এটা দেখাইছি এই যে 100 টাকা এটা বৃদ্ধি পাইলে হবে কত, 134.98, আর তখন আমার এটা হবে কত, আমি মনে হয় এখানে একটু ভুল করে ফেলছি, এখানে হবে 24.17। 110 টাকা, হ্যাঁ, এখানে হবে 24.17, 98, 24.9858। আর স্টক প্রাইস ডাউন হইলে হবে কত? আচ্ছা, আচ্ছা, এটাতে গেলাম, কততে গেলাম, 134.9858। এখন এটা যদি আবার ফার্দার বাড়ে, তাহলে আবার 134.9858 বেড়ে আবার কত 1.34 এর বাড়বে, আবার বাড়লে এটা বেড়ে হবে 182.212। আর আমি তখন শেয়ারটা কিনতে পারবো হচ্ছে কত 110 টাকা, তাহলে এখানে হবে কত 72.212 টাকা আমাকেই তখন কল অপশনের প্রাইস। এখন স্টক প্রাইস যদি ডাউন হয়ে যায় 134.98 থেকে যদি ডাউন হয়ে যায়, তাহলে ডাউন যাইলে কত যাবে, 134.98 থেকে যদি ডাউন হয়ে যায় তাহলে হবে 0.7508 দ্বারা গুণ করবো, তাহলে হবে শেয়ারটার প্রাইস হবে 100 টাকা, 100 টাকাতে যাবে। আর আমাকে কিনতে হলে তখন কিনতে হবে 110 টাকায়, 100 টাকায় শেয়ার 110 টাকায়, তো আমি কিনবো না, তাহলে কল অপশনের প্রাইস হচ্ছে 0। আচ্ছা, সেম ভাবে 74.8 টাকা এটা যদি বাড়ে, মানে 1.34 রেটে বাড়ে, তাহলে এটা হবে 100 টাকা, আমাকে কিনতে হবে 110 টাকা, তাহলে আমি কিনবো না। আর 74.08, মানে 100 থেকে কমে 74.08 হয়েছে, তারপর আবার কমছে, তাহলে হইলো 50.773। আর আমাকে শেয়ারটা কিনতে হলে কিনতে হবে 110 টাকায়, তাহলে আমি কিনবো না, তাহলে কল অপশনের প্রাইস হচ্ছে 0। আচ্ছা, এই জিনিসটা যে এখানে আমি বলছি আসলে ভুল হয়েছে কেন, কারণ হচ্ছে কি এই জিনিসটা এখন আমি আসলে বের করে নিই, এই জিনিসটা এবার কিভাবে বের করবো, এটা ছিল টাইম টু এর হিসাব। এই যে এখন হচ্ছে গিয়ে এখন আমি কল অপশনের প্রাইসটা বের করব।
মানে এই যে টাইম, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, টু এর গুলো এখন বের করলাম। এখন টাইম ওয়ান এর কল অপশনের প্রাইস আসলে কি হবে? এই 72.212, এটা হওয়ার সম্ভাবনা ছিল কত? আমরা বের করছিলাম আপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 49.257, আর ডাউন হওয়ার 50.743। তাহলে আপ হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? তাহলে 72 হওয়ার সম্ভাবনা হচ্ছে গিয়ে, হুম, এই যে বাকি অংশ আসলে এখানে দেখানো হয়েছে, এই যে 14.8 থেকে যদি আপ হয় তাহলে হবে 100 টাকা, এটার সম্ভাবনা হচ্ছে 49.257, ডাউন হওয়ার সম্ভাবনা এত। আচ্ছা, এখন হইলে এই 72 হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 49.257। তারপরে এখানে আরেকটা হচ্ছে জিরো, জিরো হওয়ার সম্ভাবনা হচ্ছে 50.743। তাহলে এটা দুইটা কি করলাম, প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করলাম, আর এটাকে আজকের দিনের ভ্যালুতে নিয়ে আসলাম। এটা হলো 37.17। এই যে 37.17টা মূলত হচ্ছে কি, এইটা এটা গুলাকে কি করে প্রবাবিলিটি দিয়ে গুণ করে প্রেজেন্ট ভ্যালু করছে, আর এটা তো এমনিতেই জিরো। তাহলে এগুলোকে প্রেজেন্ট ভ্যালু করলেই জিরো বের হবে। এখন আমাকে টাইম জিরোতে বের করতে হবে। টাইম জিরোতে বের করার জন্য এই 34.17 এর সাথে আপ হওয়ার সম্ভাবনা গুণ করবো, আর জিরো এর সাথে ডাউন হওয়ার সম্ভাবনা গুণ করে এটাকে প্রেজেন্ট করতে হবে। মানে টাইম জিরোতে নিয়ে আসতে হবে। এই যে এক টাইম জিরো 34 একসাথে হওয়ার সম্ভাবনা হচ্ছে 49.257, আর জিরো হওয়ার সম্ভাবনা হচ্ছে 15.743, আর এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। তাহলে এটার আমার কল অপশনটার প্রাইস হচ্ছে 16.17। তাহলে এখানে হবে কি, কল অপশনটার প্রাইস 16.17। আচ্ছা, এবার হচ্ছে যদি টু স্টেজের পুট অপশন হয়, তাহলে স্টক প্রাইস হচ্ছে 50 টাকা, আর এর এক্সারসাইজ প্রাইস হচ্ছে 51, ভোলাটিলিটি হচ্ছে 18%, টাইম হচ্ছে দুই, দুই বলতে বোঝাচ্ছে দুইটা স্টেজে, মানে প্রত্যেক স্টেজে করে, আর রিস্ক পিরিয়ড হচ্ছে 4%। আর আমি এভাবে করে ইউ এর ভ্যালু বের করলাম, ডি এর ভ্যালু বের করলাম, তারপরে এ এর ভ্যালু বের করলাম, এ থেকে আপ হওয়ার সম্ভাবনা বের করলাম, ডাউন হওয়ার সম্ভাবনা বের করলাম। এখন 50 টাকা, 50 টাকা বৃদ্ধি পেয়ে 1.1972 যদি বৃদ্ধি পায়, তাহলে এটার ভ্যালু হবে এটা। এখানে আমি আসলে ক্যালকুলেশন গুলো দেখে নেই। তাহলে 50 টাকা 1.50 × 1.1972 দিলে হবে, বের হবে হচ্ছে 59.861। আর 59.861 এর সাথে আপ ইন্টু আবার আপ করলে 1.1972 যদি আবার গুণ করি তাহলে হবে 71.67 59.861 এর সাথে যদি আমি ডাউনটাও গুণ করি, মানে 0.83527, তাহলে এটা বের হবে হচ্ছে 50। আর 50 থেকে যদি ডাউন করি তাহলে হবে 41.7635, এটাকে আবার যদি আপ করি তাহলে হবে 50, আর এটাকে ডাউন করলে হবে 34.8833। এখন আমার শেয়ারটার প্রাইস হলো 71.667। আর এখানে ফি এর দ্বারা মূলত বুঝেছি প্রবাবিলিটি, আর এত হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 50.56787। দেখেন, আমার শেয়ারটার প্রাইস হচ্ছে 71 টাকা, কিন্তু আমি বিক্রি করলে করতে হবে কত টাকায়? ফুড অপশন যেহেতু নিছি, আমি বিক্রি করতে পারবো কত? 51 টাকায়। তার মানে আমি ফুড অপশনটা এক্সারসাইজ করবো না, তার মানে ফুড অপশনে ভ্যালু হচ্ছে জিরো। আর এখানে 50 শেয়ারের প্রাইস আমি বিক্রি করতে পারবো 51 টাকায়, তাহলে এখানে পুট অপশনের প্রাইস হচ্ছে কত? ওয়ান। আর এখানে হচ্ছে 50 আমি বিক্রি করতে পারবো সেম ওয়ান, আর এখানে হচ্ছে 34.883, কিন্তু আমি বিক্রি করবো করতে পারবো হচ্ছে 51 টাকায়। তাহলে আমার 16.1162 হচ্ছে কি আমার মূলত কি পুট অপশনের প্রাইস। তো আমাকে কি করতে হবে, এই যে এই ভ্যালুটা এখানে 7.236 আসলে কিভাবে পাইছি, এই যে এখানে ওয়ান এর সাথে ইন্টু, ওয়ান হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.56787 ইন্টু 0.56787 প্লাস 16.1162 ইন্টু 0.43213, দুইটার যে ভ্যালুটা বের হবে এটাকে এক্সপোনেনশিয়াল করে প্রেজেন্ট ভ্যালুতে, রিস্ক পিরিয়ড প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। রিস্ক পিরিয়ড কত? 4%, 0.4 ইন্টু ওয়ান, এটাকে প্রেজেন্ট ভ্যালু বের করলে এটা হবে 7.2368। আর সেম এখানে জিরো আর ওয়ানকে প্রেজেন্ট ভ্যালুতে বের করলে হবে 0.4152। এখন হচ্ছে এটাকে আবার, এই যে 7.23, এটাকে 7.2368 কে গুণ করবো 0.43213, আর প্লাস 0.4152 কে গুণ করবো 0.56787, গুণ করে যে ভ্যালুটা হবে, গুণ করে এগুলো যোগ করে যে ভ্যালুটা হবে সেটাকে আবার প্রেজেন্ট ভ্যালু করলে সেটার ভ্যালু হবে 3.23। তো এটাই হলো আমাকে আমার মূলত কি ফুড অপশনের আজকের দিনের প্রাইস। এখন হইলো গিয়ে যদি আমার ফুড অপশনটা হয় যদি আমেরিকান ফুড অপশন, তো আমরা জানি যে আমেরিকান পুট অপশনে একটা অপশন থাকে যে আমি চাইলে আজকে দিন এটাকে কি করে ফেলতে পারবো, এক্সারসাইজ করে ফেলতে পারবো।
আর মানে এখানে আমার ওই আগের উদাহরণটাই, এই যে 71.667 বের হয়েছিল শেষ পর্যন্ত, এটা সেম এক্সাম্পলটাই প্রথমে এই মানে শেষের টাইমের ভ্যালুগুলো আমি বের করে ফেলবো। এরপর এখানে যে টাইম ওয়ানে যে ফুড অপশনের প্রাইসটা বের করি, এটার মধ্যে জাস্ট আমাদের ডিফারেন্সটা, তো এখানে হালকা একটা পার্থক্য আছে। পার্থক্যটা মূলত হচ্ছে গিয়ে আমরা একটু আগে যে ভ্যালুটা বের করছি ওটাকে আগে বের করব, ওটা প্লাস আমি যদি ওই দিনে মানে এই 59 টাকা যেদিন হয়েছে সেই দিনেই যদি এক্সারসাইজ করে ফেলি, তাহলে আমার কত টাকা, ওই শেয়ারটা হচ্ছে 51 টাকা। আর এটা আমি শেয়ারটা হচ্ছে গিয়ে আমি বিক্রি করতে পারবো হচ্ছে 51 টাকায়, কিন্তু আমার ওটা শেয়ারের প্রাইস হচ্ছে 59.787। তো কি করলাম, মোট কথা ম্যাক্স ফাংশন করব, প্রথমে এটার ভ্যালু আর এটা 51 মাইনাস 59.861। তো এখানে যে ভ্যালুটা হবে এই দুইটার মধ্যে ম্যাক্স যেটা হবে সেটা আসলে এখানে আমি বসাবো। তো এখানে আমি মূলত হচ্ছে কি একটা জিনিস ভুল করে ফেলছি আমি যখন করতেছিলাম। তো ভুল করছি বলতে এখানে আমি কি করছিলাম, ওই উল্টাটা করে ফেলছি এখানে। মানে 51 থেকে মাইনাস 59.861, মানে একটা মাইনাস ভ্যালু বের হবে, আমি কি করছি 59 থেকে 59.861 থেকে 51 বাদ দিয়ে 8.861 লিখে ফেলছি, যার কারণে আমার এখানে ভুল হয়েছে। তো এখানে মূলত হবে হচ্ছে ফুট অপশনের প্রাইস হবে হচ্ছে এই যে এটার সাথে জিরোর সাথে জিরো হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.56787, ওয়ান হওয়ার সম্ভাবনা এত, আর এটাকে প্রেজেন্ট ভ্যালু করলে যে ভ্যালুটা বের হয় এটা হচ্ছে ফি এর ভ্যালু হবে। আর এখানে হচ্ছে গিয়ে ওয়ান হওয়ার সম্ভাবনা হচ্ছে গিয়ে 0.56787, আর 16.11। এটার, তো এই দুইটাকে আমি কি করলাম, প্রেজেন্ট ভ্যালু করলাম। এই দুইটার প্রেজেন্ট ভ্যালু যেটা হয় সেটার সাথে আমি ওই শেয়ারটা কত 51 টাকায় আমি বিক্রি করতে পারবো, কিন্তু আজকের দিনে এটার প্রাইস হচ্ছে 41.7635। এটা থেকে এটা বাদ দিব, এখন দুইটার মধ্যে এই অংশ আর এই অংশের মধ্যে যেটা বড় সেটা আমি এখানে বসাবো। আবার সেম ভাবে আগের রুলস অনুযায়ী আবার কি, এখানে যে ভ্যালুটা পাবো সেটার সাথে এটার প্রবাবিলিটি গুণ, এটার সাথে এটার প্রবাবিলিটি গুণ, গুণ করে যে ভ্যালুটা পাবো সেটাকে প্রেজেন্ট ভ্যালু করব। আর এটাকে আমি যদি ওই দিনের টাইম জিরোতে এক্সারসাইজ করি, তাহলে তাহলে কি ওই শেয়ারটা হচ্ছে গিয়ে বিক্রি করতে পারবো 51 টাকা, ওটার প্রাইস হচ্ছে 50 টাকা, তাহলে এক হয়। তাহলে এটা আর এটাকে কম্পেয়ার করব, এটার মধ্যে দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে কি আমার ফুড অপশনের প্রাইস। সেটা হলো আমেরিকান ফুড অপশন। এখন সাপোজ হইলো গিয়ে আমেরিকান কল অপশনের ক্ষেত্রে আসলে কি হবে। আমেরিকান কল অপশনে একটা উদাহরণ দিবি, শেয়ারটা হচ্ছে 100 টাকা, এটার ইয়া হবে হচ্ছে গিয়ে স্ট্রাইক প্রাইস হচ্ছে 110 টাকা, আর এটার বৃদ্ধি পেয়ে হবে হচ্ছে 0.30, আর রিস্ক পিরিয়ড হচ্ছে 4%, আর টাইম হচ্ছে 2, আর এটা ইউ বের করলে বের হবে, এগুলো যেহেতু ইউ বের করে ফেলছি আগে, ডি বের করে ফেলছি, এ এর ভ্যালু এত, ফি এর ভ্যালু হচ্ছে এত, আর ওয়ান মাইনাস ফি এর ভ্যালু হচ্ছে এত। তাহলে এটা মূলত এতটুকু আমরা মনে হয় একটু আগেও করছি, 100 টাকা থেকে যদি আপ হয় তাহলে হবে এত, আবার আপ হইলে এত, তারপর ডাউন হইলে 100, আবার তারপর 100 থেকে ডিরেক্ট ডাউন হইলে এত, আপ হইলে এত, আবার ডাউন হইলে এত। এটা যেহেতু একটা কল অপশন, আমাকে বিক্রি করতে পারবো কত, 182.211188 এই শেয়ারটার প্রাইস, কিন্তু আমি বিক্রি করতে পারবো, সরি, কল অপশন শেয়ারটার প্রাইস হচ্ছে 182.211188, কিন্তু আমি কিনতে পারবো শেয়ারটা হচ্ছে গিয়ে 110 টাকায়। তাহলে আমার প্রফিট হচ্ছে এখানে 72.2118। আর এখানে 100 টাকা, কিন্তু আমাকে কিনতে হবে 110 টাকা, এই জন্য জিরো, এটাতেও জিরো, এটাতেও জিরো। তাহলে আমি আবার কল অপশন বের করার সময় কি করবো, ওই আগে যেভাবে করছি 72 ইন্টু এটার প্রবাবিলিটি প্লাস জিরো ইন্টু এটার প্রবাবিলিটি, এটাকে প্রেজেন্ট ভ্যালু বের করলাম। প্রেজেন্ট ভ্যালু বের করে যেটা হবে, এটা প্রেজেন্ট ভ্যালু বের করলে আমরা দেখছিলাম 34.1744 হয়। আর এটাকে আমরা কম্পেয়ার করবো ওই দিন যদি এক্সারসাইজ করে তাহলে কত হবে, 134.986। আর সে এটা কিনতে পারবে 110 টাকায়, মানে হচ্ছে এখানে হচ্ছে কি 24.98। তার মানে 24.98, আর এখানে হচ্ছে 34.17, দুইটার মধ্যে হচ্ছে বড় হচ্ছে 34.17। তাহলে এখানে 34.17টা নিব। সেম ভাবে এখানে জিরো জিরো এই দুইটার প্রবাবিলিটি ইয়া করবো, তারপর এখানেও 74.08 মাইনাস 110, তার মানে কি ভ্যালুটা মাইনাসে বের হয়। তো জিরো থেকে মাইনাস আমরা জানি যে ছোট, আর জিরো আর মাইনাসের মধ্যে আমরা জানি যে বড় সংখ্যাটা হচ্ছে জিরো, তাহলে এখানে জিরো নিব। তারপর এখানে আছে 34.174, আর এখানে আছে কত জিরো, তাহলে এটাকে প্রেজেন্ট ভ্যালু করলাম, এই জিরোটাকে প্রেজেন্ট ভ্যালু, দুইটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ করে এগুলাকে প্রেজেন্ট ভ্যালু বের করলাম। আর আমার ওই দিনের শেয়ারটা যদি কিনি তাহলে কত, 100 মাইনাস 110, মানে এখানে হচ্ছে মাইনাস ভ্যালু, তার মানে আমার হচ্ছে কত
16.173 হয় হচ্ছে কি কল অপশনের প্রাইস, যেটা আমার আগেরটা মতো সিমিলারই। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এখানে তো আমরা যদি স্টকটাকে ধরে নিয়েছিলাম যে ডিভিডেন্ড দেয়, এখানে যদি স্টকটা ডিভিডেন্ড দিত তাহলে আমাদের কি পার্থক্যটা হইতো? তাহলে এর ভ্যালুটা বের করার সময় আর থেকে কিউটা মাইনাস করতাম, বাকি সব সেমই থাকতো। আর এটা যদি কোনো কারেন্সির উপর হইতো, অন্য মানে ফরেন কারেন্সি হইতো, তাহলে ওই ফরেন কারেন্সির রেটটা, রিস্ক ফ্রি রেটটা আমি কি করতাম, এখানে ওই বের করার সময় এটা বাদ দিতাম, বাকি সব সেমই থাকবে। যদিও এটা নিয়ে আমরা পরবর্তীতে মানে আরো ডিটেলসে দেখবো, এখানে তো জাস্ট কিভাবে করতে হয় এই জিনিসটা বুঝছি। আচ্ছা, নেক্সট তাইলে আমি আরো একটা ক্লাস আপলোড দিব, যেটার মধ্যে আমি আসলে দেখাবো যে মানে 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 বই থেকে দেখাবো, মানে বইয়ের বিষয়গুলো দিয়ে দেখাবো কিভাবে আসলে এই জিনিসটাতে আসলে আমরা পৌঁছাইছি, যে ম্যাথের সূত্রগুলোতে আসলে আমরা আসলে কিভাবে পৌঁছাইছি। তাইলে আজকে এতটুকুই এই ক্লাসে।